ওনার একটা পাণ্ডুলিপি আছে, শুআইব আল আরনাউত ওনার একটা পাণ্ডুলিপি আছে, আহমদ শাকের ওনার একটা পাণ্ডুলিপি আছে। 3 পাণ্ডুলিপি খোলেন, দেখবেন একটাতে কিছু হাদিস আছে আরেকটাতে কিছু নাই। যদি বলেন একটাতে কিছু থাকা আরেকটাতে কিছু নাই, এটা মানি না, তো তিরমিজিও তো মানবেন না, এটা তো 6 কিতাবের এক কিতাব। তাহলে এই অভিযোগ সঠিক না। সহিহ হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব, এটা যেই কিতাবই থাক। সহিহ হাদিস যেখানে পাবো সেখান থেকে নিব, এটা যে কিতাবে থাক। এই হলো আপনি সালাত শুরু করলেন। এখন আপনি নামাজ শুরু করার পর আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান, ইমাম সাহেব কেরাত পড়ে, তখন আমরা বলি আমরা কেরাত পড়ি না। কেন পড়ি না? সূরা আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন গালেবান 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লা, 1 নম্বর হুকুম কান পেতে শোনো, 2 নম্বর আনসিতু লা, এবং চুপ থাকো। তাহলে কোরআন পড়া হলে 2 হুকুম, 1 কান পেতে শোনা, 2 চুপ থাকা। আমি আবার বলছি, কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম 2টা, 1 কান পেতে শোনা, 2 চুপ থাকা। এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, শুধু তাই না, তাফসিরে তবারির যে মুফাসসির, তাফসিরে তবারি কেন বললাম? একটা কারণ আছে, কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে। ওই কিতাবেরও মুসান্নেফ বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে, অর্থাৎ নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে। মুক্তাদি তখন কি থাকবে? এই জন্য আমি চুপ থাকি। মানে আপনারা থাকেন কিনা জানি না, মানে আমি কিন্তু আমার বলতেছি। কেন বলতেছি জানেন? আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি, সব আমি বলতেছি। আমি এভাবে নামাজ পড়ি, এভাবে হাত উঠাই। কেন উঠাই? আমার বেশি সওয়াব দরকার, তাই। কিয়ামতের মাঠে ঠিক আছে একটা সওয়াবের জন্য, তো ওই দিন যেন আল্লাহ না ঠেকায়, তা আমার সওয়াব বেশি দরকার ভাই, আমি এই কারণে করি। আমি ঝগড়া মুক্ত থাকতে চাই, এই জন্য আমি ঝগড়া করতে চাই না। বলতে পারেন কেন? কারণ নবীজি বলছে, আনা জাইমুন বিবাইতিন ফি রবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয়, আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। ঝগড়া করতে চাই না। আমার যদি কেউ বলেন, হুজুর আহেন, পারলে আমার সাথে বসেন, আমি বলবো বসাবসির দরকার নাই। আমি এইভাবে নামাজ পড়ি এই হাদিসের কারণে, এইভাবে হাত উঠাই ওই হাদিসের কারণে, এইভাবে হাত বাঁধি এই হাদিসের কারণে। আমি এইভাবে আমল করলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়, আমি এইভাবে হাত বাঁধলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়, আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়। সুন্নত 3টা পালন করলে 3 সুন্নতের সওয়াব হয়। এই জন্য আমার সওয়াব বেশি দরকার, তাই করি। আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান, আমার সাথে না। কেন? আমি ঝগড়া পারি না, একদম সত্যি কথা। আবার যদি কোন হুজুর বহস করেন আসেন, আমি বহসে জিরো, একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার। আপনাদের সাধারণ কারো সাথে পারবো না, আর তো আলেম দূরের কথা। আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।